আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং একটা রাজনৈতিক খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হাসানাতের ফেসবুক পোস্ট নিয়ে সারা দেশে ব্যাপক তোলপাড়। দর্শক, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা হয়তো অনেক কিছুই জানি না। বাংলাদেশে রাজনীতি নিয়ে অনেকটা এলোমেলো সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি এখনও কিছুই জানি না। দর্শক, হাসানাত আবদুল্লাদের আওয়ামী লীগের 2-3 জন মিলে তাদেরকে একটা বিগ অফার করেছে। হাসানাত আবদুল্লাদের সাথে তারা আসন ভাগাভাগি করবে। তাদেরকে অনেক লোভ লালসা দেখাচ্ছে যাতে করে আওয়ামী লীগ আবার বাংলাদেশে কামব্যাক করতে পারে। দর্শক, আওয়ামী লীগের শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী আরও 2-1 জন মিলে এই সমন্বয়কদেরকে এই অফারটা করেছে যে আমরা হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশে অস্বীকৃতি জানিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশে চাই, এরকমটাই আমরা বলবো। এর বিনিময়ে যদি আপনারা আওয়ামী লীগে কামব্যাক করতে সুযোগ করে দেন তাহলে আপনাদেরকে আসন দেওয়া হবে। দর্শক, তাৎক্ষণিকভাবে কিন্তু সমন্বয়করা তাতে না করে দেন এবং আওয়ামী লীগের তাদের বিচার কার্যক্রম শুরু করার জন্য তারা প্রস্তাব করেন। দর্শক, হাসানাত আবদুল্লার যে ফেসবুক পোস্টে দেশের অনলাইন সংবাদ মাধ্যম মানবজমিন যে বিষয় তুলে ধরেছে, হাসানাতের ফেসবুক পোস্টে হাসানাত কি লিখেছে আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আর যদি পুরো নিউজটা দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন তলে তলে আসলেই দেশের রাজনৈতিক অঙ্গনে কি হচ্ছে। দর্শক, হাসানাত আবদুল্লার পুরোপুরি ফেসবুক পোস্টটি আপনাদের সামনে স্বল্প পরিসরে তুলে ধরছি। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিভাইড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। 11ই মার্চ দুপুর 2:30 আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়। আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শত স্বার্থ রেখে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি অনেক ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরও বলা হয় রিভাইড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করুন। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশের যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কামব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আমি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদেরই নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের মতো আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে।
কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওইসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরে আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগকে পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সকলে পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিদায় দিতে দিব না। 5 আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাক আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। দর্শক, হাসানাত আবদুল্লাহর যে ফেসবুক পোস্ট অনলাইন সংবাদ মাধ্যম মানবজমিন তাদের শিরোনামে তুলেছে, আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা নিউজটা পুরোপুরি দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন যে বাংলাদেশের রাজনৈতিক পাড়ায় তলে তলে কি হতে চলেছে কিংবা হতে যাচ্ছে, এগুলা নিউজ দেখে আপনারা হয়তো বুঝেছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী বেকিন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।